আসসালামু আলাইকুম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আহ, সে- সবারই মন ভালো না। মার্কেট ক্রমাগত ডাউন ট্রেন্ডে যাচ্ছে। আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা জানি যে একটা দেশের অর্থনৈতিক অবস্থান আয়না বা মেরর হলো তার দেশের শেয়ার বাজার। অতএব আমাদের দেশের অর্থনীতি বর্তমানে কি অবস্থায় আছে সেটা শেয়ার বাজার দেখলেই বোঝা যাচ্ছে। যদিও কথাগুলো তিতা লাগবে শুনতে আপনাদের, কিন্তু এটাই বাস্তবতা যে বাংলাদেশে শত শত গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। দেশে কোনো উন্নয়নমূলক কাজ নেই। অতএব এখন আমরা যদি অনেক বড় কিছু আশা করি, সেটা আমাদের জন্য ভুল হবে। আহ, তার মধ্যেও আমরা যেহেতু আশাবাদী, সেই জন্য আমরা আশা নিয়েই বাঁচতে হবে। মার্কেটের সাপোর্ট, আসলে সাপোর্ট রেজিস্ট্যান্ট বলতে কোনো জিনিস নেই। যেখানে সাপোর্ট পাবে ওইটাই সাপোর্ট। আমরা এটা জাস্ট অনুমান করতে পারি। প্রথম তো মার্কেটের সাপোর্ট ছিল 5,330, সেটা ভেঙে গেল। তারপরে ছিল এখানে সাপোর্ট 5,100 থেকে 5,050 পর্যন্ত, সেটা ভেঙে গেছে। নেক্সট সাপোর্ট 5,000, 4,780 থেকে 80 থেকে 4,670, এখানে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। এখন তারপরেও অনেক কিছুর উপর শেয়ার বাজার ডিপেন্ড করবে, যেমন আপনার দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আর অর্থ আন্তর্জাতিক পরিস্থিতি, বিভিন্ন বিষয়ের উপর একটা দেশের শেয়ার বাজারের অবস্থান করে। আমাদের দেশের বর্তমান অবস্থা তো সবাই জানেন। শুধু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই মার্কেট আর আমার মনে হয় না যে খুব একটা ভালো হবে। দুই চারটে শেয়ার এদিক ওদিক বাড়বে কমবে, এটা স্বাভাবিক। আহ, এটা থাকবেই। আপনারা যারা ইনভেস্টর, ক্ষুদ্র বিনিয়োগকারী, আপনারা আমরাও সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা জানি যে আমাদের হাতে এখন আর কোনো টাকা নেই। যদি থাকে তাহলে আপনারা দুই একটা শেয়ারে দেখতে পারেন। যেমন আপনারা নাভানা ফার্মাটা আপনারা দেখতে পারেন, আস্তে আস্তে বাই করতে পারেন। দ্বিতীয়ত হলো এন ইনভয়টেক্স তেলটাও আমার কাছে ভালো লাগছে। তারপরে আর একটা শেয়ার BNICL, আইটি সেক্টরে ITC। তা এগুলো আস্তে আস্তে আপনারা কালেক্ট করতে পারেন। আর ITC, বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন আছে, BSC, PLC, এটাও ভালো শেয়ার। এগুলোতে আস্তে আস্তে ইনভেস্ট করতে পারেন, কিন্তু আমার মনে হয় না অধিকাংশ ক্ষুদ্র ইনভেস্টকারীদের হাতে এখন কোনো রিয়েল অলস টাকা আছে। অতএব আমরা এখন ধৈর্য ধরে চুপ করে বসে থাকবো এবং ফান্ডামেন্টাল শেয়ারে থাকার চেষ্টা করব। এই বাজারে বর্তমানে একটা শেয়ার দেখেন, এমপি মেঘনা পেট্রোলিয়াম আজকে 200% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। শেয়ারটার ইপিএস দেখাইছে কত? এমপিই এমপিই মেঘনা পেট্রোলিয়াম শেয়ার বাজারের তার পি হলো 14, ইপিএস 61 টাকা 39 পয়সা, 200% ক্যাশ। এই শেয়ারটা থাকার কথা কত? এই শেয়ারটা মিনিমাম 300-400 টাকা থাকার কথা। কিন্তু আমাদের দেশের শেয়ার বাজার, আমরা যে বলি ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল, আসলে কোনো কিছুতেই কাজ করে না। ফান্ডামেন্টালি বলেন আর ইয়া ট্রেডিং শেয়ারই বলেন, বর্তমানে দেশের অবস্থা খুব ভালো না। সবাই সাইড লাইনে আছে। সামনে দেশের পরিস্থিতি কোন দিকে যায় সেটা নিয়ে মানুষ খুবই চিন্তিত। নির্বাচন আদৌ হবে কি না। অতএব কেউ ফুল ইনভেস্টে যায় না। অধিকাংশ যাদের ট্রেড করার স্বভাব আছে টুকটাক ট্রেডিং করেন, তো ভালো স্টকে থেকেন, এই হলো কথা। তারপরে যে আর একটা শেয়ার একমি ল্যাব ফার্মাসিউটিক্যালের ভিতর একমি ল্যাব এবং নাভানা ফার্মা, এই দুইটা শেয়ার আমার কাছে ভালো লাগে।
এখন আমি কয়েকটা আপনাকে ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব, যে আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো শেয়ার ট্রেডিং স্টক কেনার আগে আপনারা কি করবেন, আপনাদের স্টপ লসটা মাথায় নেবেন যে আমি এত টাকা লস দেব, 2 টাকা লস দিয়ে 4 টাকা লাভ করব, নাইলে পারে কোনো শেয়ারের করবেন না, এন্ট্রি দিবেন না। আর এন্ট্রি দেওয়ার পরে অবশ্যই অবশ্যই ওখানে কোনো আবেগের কাজ নাই, আপনার স্টপ লস হিট করলে আপনি অবশ্যই বেরো যাবেন, নাইলে আপনি পরবর্তীতে এত পরিমাণ লসে চলে যাবেন যে তখন আর ওই শেয়ারটা আপনি বেচতে মন চাবে না। এই জন্য আপনাদেরকে ট্রেডিং শেয়ারের অবশ্যই অবশ্যই স্টপ লস আগে সিলেক্ট করে তারপরে এন্ট্রি দিবেন। প্রথমে আসি এসিআই ফর্মুলা। এসিআই ফর্মুলায় যদি আমরা এখানে এন্ট্রি দেই 125-26 টাকায়, আমাদের স্টপ লস থাকবে 120 টাকা। 120 টাকার ক্লোজিং গেলে আমরা নিচে ক্লোজিং গেলে আমরা শেয়ারটা থেকে আউট বের হয়ে যাব, এক্সিট নেব। আর আমাদের টার্গেট থাকবে এখানে 6 টাকা আমরা লস নেব, আর আমাদের টার্গেট হবে 6 টাকা 12 টাকা যদি হয় তাহলে 26 আর 12 38, 38 থেকেও আমরা একটু বেশি, এখানে আমাদের টার্গেট থাকবে 44 থেকে 45 টাকার ভিতর, 44 থেকে 45 টাকা, অর্থাৎ 2:2.5 আমাদের টার্গেট থাকবে। তারপরে গেল এসিআই ফর্মুলেশন। বিএনআইসিএল বিএনআইসিএল শেয়ারটা আমরা যদি এখানে 43 টাকায় এন্ট্রি দিই, এই সেটা ফান্ডামেন্টাল দিক দিয়ে এবং ট্রেডিং দুই দিক দিয়েই আপনি করতে পারেন। আমাদের স্টপ লস থাকবে, যারা ট্রেড করবে তাদের স্টপ লস খুব একটাই, যারা লং টার্ম ইনভেস্ট করবে তাদের স্টপ লসের প্রয়োজন নেই, কিন্তু যারা ট্রেডিং করবেন 43 টাকায় এন্ট্রি, এখানে আমরা 41 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা শেয়ারটা থেকে এক্সিট বের হয়ে যাব, 2 টাকা আমাদের রিস্ক নেব। আমাদের টার্গেট থাকবে 46 থেকে 47 টাকা, অর্থাৎ 43 আর 2 টাকা 4, 43 আর 47 47 48 টাকা আমাদের টার্গেট থাকবে। আর তারপরে আপনার আর একটা শেয়ার হলো কেডিএস। কেডিএস কেডিএস এর শেয়ারটা যদি আমরা এখানে 39 টাকা 40 পয়সায় ট্রেড হচ্ছে, অর্থাৎ 39 টাকা 40 বা 50 পয়সায় আমরা এন্ট্রি দিলে আমাদের স্টপ লস থাকবে 37 টাকা। 37 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা এক্সিট নেব 2.5 টাকা। তা 2.5 টাকা হলে আমাদের 2:1 হলে 5 টাকা আমরা করব, তাহলে 39 আর 5 44 টাকা। 44 টাকা আমাদের এই শেয়ারটার টার্গেট থাকবে মিনিমাম 46 টাকা, অর্থাৎ 2:1:3, 46 টাকা। তারপরে আরেকটা শেয়ারে বলি সালভো, SAL, সালভো কেমিক্যালে শেয়ারটাই আমরা যদি 27 টাকা 40 পয়সায় এন্ট্রি নিয়ে আমাদের স্টপ লস থাকবে 26 টাকা 40 পয়সা। 1 টাকা এখানে আমরা নেব, 1 টাকা রিস্ক নেব। আর আমাদের টার্গেট থাকবে মিনিমাম 31 টাকা। তাহলে এখানে আমাকে 1:7, আর একটু বাড়ায় দিই আমি, 27 টাকা 40 পয়সা, তো তাহলে ধরেন আপনার 26 টাকা, হ্যাঁ 26 টাকা 40 পয়সা নিচে ক্লোজিং দিলে 1 টাকা রিস্ক নেব, তাহলে 27, 40 থেকে 31, 28, 29, 3.5, অর্থাৎ 1:3 বেশি, 4, 31 টাকা আমাদের টার্গেট থাকবে এই শেয়ারটাই, সালভো কেমিক্যাল। আর একটা শেয়ার আছে TEC, টেকনোড্রাগ, এটা ইনভেস্টিং এর শেয়ার না, এটা বাদ দিলাম। জেনেক্স ইনফোসিস, GEN, জেনেক্স ইনফোসিস শেয়ারটা আপনারা যদি এখানে 23 টাকা 50 বা 60 পয়সায় এন্ট্রি নেন, আপনার স্টপ লস থাকবে
22 টাকা 50 পয়সা। 1 টাকা রিস্ক নেব, আমরা 1 টাকা রিস্ক নেব। আমাদের টার্গেট থাকবে মিনিমাম 24, 23, 24, 25, 26। 26 টাকা 50 পয়সা, 26, 26, 26 টাকায়, হ্যাঁ 26 টাকা। তাহলে আমাদের 1:4 হয়ে যাচ্ছে, না হ্যাঁ 3, 1:3। কয়টা গেল? ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বেশি কিছু করবো না। আর একটা শেয়ার বলে একটা স্লো পেইড বিডি অটোকার, বিডি অটোকার শেয়ারটা অনেক 149 থেকে এখন 99 টাকা, 149 থেকে 99 টাকা শেয়ারটা চলে আসছে। এই শেয়ারটাকে আমরা 99 টাকা চলতেছে, 99 টাকা এন্ট্রি দিলে আমাদের স্টপ লস থাকবে 94 টাকা। 5 টাকা আমরা রিস্ক নেব, আর আমাদের টার্গেট থাকবে 125 টাকার দিকে। হ্যাঁ, অর্থাৎ 5 টাকায় 5 টাইম, 5 গুণ। অর্থাৎ আমাদের এখানে যে কয়টা স্টক বললাম, যদি আমার 3টা 4টা শেয়ারে যদি লস যায়, 2টা শেয়ারে যদি আমি করি, তাহলে আমার হয়ে যাবে। তবে সবচেয়ে বড় কথা হলো, বাজার খারাপ হলে আসলে কোনো অ্যানালাইসিস ঠিক মতো কাজ করে না। এটা আপনারা খেয়াল রাখবেন। যারা খুব রিস্ক নিতে ইচ্ছুক, তারা ট্রেড না করলে ভালো লাগে না, তারা অল্প, বেশি না, সামথিং অল্প অল্প করে ট্রেড করবেন এবং খুবই সতর্কতার সাথে ট্রেড করবেন। এবং সব থেকে বড় কথা হলো, স্টপ লস অবশ্যই অবশ্যই মেনটেন করবেন। এখানে আবেগের কোনো স্থান নেই, এটা হলো অঙ্ক, ম্যাথমেটিক্স। এখানে 2, 2, 4 হবে, কখনো 5 হবে না। আপনি মনে করলেন যে না, আমার স্টপ লস ইসের নিচে চলে গেছে, আমি আর একটু দেখি দেখি, দেখতে 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 আপনার এমন অবস্থায় চলে যাবে। সবচেয়ে বড় কথা, শেয়ার বাজারের পতনের শেষ নাই, পতনের শেষ নাই। এটা যে কোনো সময় যে কিছু হতে পারে। একটা আপনারা দেখেন, এই যে কি কয়, বি খান ব্রাদার্স দেখেন শেয়ারটার অবস্থা কি হয়েছে আজকে। সেই 240 টাকা থেকে অনলি 67 টাকা। অতএব আপনি স্টপ লস যদি ফলো না করেন, এইসব ট্রেডিং স্টকে আপনি শেষ হয়ে যাবেন। আপনার পুঁজি যদি না থাকে, আপনি আর নতুন করে কোথাও ঢুকতেও পারবেন না, আটকে থাকবেন। আর এমন একটা পর্যায়ে চলে যায় যখন আর আপনার, সাপোজ এই শেয়ারটা যারা এই যে গত 17ই সেপ্টেম্বর 2025-এ 60 টাকায় কিনছে, 60 টাকায় কিনছে, 160 টাকায়, তারা এখন 67 টাকা, তারা আর স্টপ লস দিতে পারবে না। তারা যদি এখান থেকে এই 140 বা 50-এ যদি বেরো যেত 10 টাকা লস নিয়ে, তাহলে তাদের আবার একটা অন্য স্টকে ঢুকে সে লসটা রিকভারি করার চান্স থাকতো। কিন্তু এখন সে 160 টাকার মাল অনলি 60 টাকায় 65 টাকায় চলে আসছে, সে বেচতে পারবে না। এভাবে সে পুঁজি আটকে থাকবে এবং তার মন মানসিকতা, ঘুম নষ্ট হবে। অর্থাৎ ট্রেডিং স্টকে আপনারা অবশ্যই অবশ্যই আগে দেখবেন, স্টপ লসটাকে ফলো করার চেষ্টা করবেন। আর সর্বশেষ আবার একটু ডিএসির ইন্ডেক্স নিয়ে কথা বলি। ডিএসির ইন্ডেক্সের বাজারের অবস্থা ভালো না। বাজার এখনো কোনো ভালো সিগন্যাল দেয়নি। বাজার সম্ভবত 4,780 থেকে 4,670 এখানে একটা সম্ভাব্য সাপোর্ট আছে। এটা ব্রেক করলে কোথায় যাবে আল্লাহ মালুম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।